ওই সময় জনাব তারেক রহমানের উপরে যেভাবে নির্যাতন করা হয়েছে, কেবল উনি নয় আরও অনেকের উপরে নির্যাতন করা হয়েছে। এবং আমরা মনে করি মাহবুব ভাই তো যথার্থই বললেন যে সাবেক প্রধানমন্ত্রীর সন্তান এবং সাবেক প্রেসিডেন্টের সন্তান, তাদেরকে আমরা বিশেষ সমীহ করি, সম্মান করি, যদি কুলাঙ্গার না হয়। তো সেই হিসাবে এটা তো আছেই। আমি মনে করি শুধুমাত্র প্রধানমন্ত্রীর সন্তান বা প্রেসিডেন্টের সন্তান এটাকেই বিবেচনায় নেওয়া উচিত না। আমরা মনে করি অ্যাজ এ মানুষ হিসাবে, দেশের নাগরিক হিসাবে কোনো মানুষের উপরে এভাবে নির্যাতন করা কোনোভাবেই উচিত না, বাঞ্ছনীয় নয়। তো ওই ঘটনায় ওই সময় যা ঘটেছিল সেগুলি নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমারও মনে আছে। আমি একদম তখন প্রত্যক্ষ রাজনীতি করি, সবই আমার চোখের সামনে দেখেছি আমি। তো এখানে কয়েকটা দিক কিন্তু আছে। এক নম্বর বিষয় হলো যে ওই সময় ১/১১-র যে সরকার, তারা দেশের নাগরিকদের উপরে যেভাবে অত্যাচার করেছে বিভিন্ন সময় বিভিন্ন মানুষদের উপরে, এগুলি অবশ্যই ন্যাক্কারজনক, কোনো সন্দেহ নেই। এবং জিয়া পরিবারের উপরে যেটা করেছে এটাও খুবই ন্যাক্কারজনক, কোনো সন্দেহ নেই। কিন্তু এখান থেকে আমরা কি শিক্ষা নিলাম, কি গ্রহণ করলাম? দুইটা দিক। প্রথম দিক হলো, আমি যদি আগের সময়টাতে যাই, সেই সময়টাতে যদি আপনি চিন্তা করেন যে বিগত সময়ের আগে যখন 4 দলীয় জোট সরকার ক্ষমতায় আসলো, তখন তারা কিন্তু মানে বিরাট একটা সমর্থন নিয়ে তারা ক্ষমতায় এসেছিল 2001-এর নির্বাচনে। তো এই আসার পরে তারা কিন্তু প্রথম দিকটা ভালো ছিল কিছুটা, এরপরে তারা কিন্তু এমন কিছু আচরণ করেছে, এমন দুর্নীতি, এমন নানা বিষয় সৃষ্টি করেছিল, তাতে কিন্তু তৎকালীন সময়ের ইতিহাসটাও যদি আপনি খোঁজ করেন, এদেশের মানুষ কিন্তু বিএনপির উপরে চরমভাবে ফেড আপ ছিল, মারাত্মকভাবে। এবং একটা পর্যায়ে এসে এই তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তিকরণ বা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এটা নিয়ে যেই লগি বৈঠা আওয়ামী লীগ করলো এবং যে ঘটনাগুলি ঘটল পরম্পরায়, এটা কিন্তু কারোরও কিন্তু প্রত্যাশিত ছিল না। এবং দেখেন তত্ত্বাবধায়ক সরকার কে হবেন এটাকে নিয়ে প্রথম ধাপ, সেকেন্ড ধাপ, থার্ড ধাপ এগুলি সাজানো ছিল তৎকালীন সময়। তো এই যে একটা প্রেক্ষাপট তৈরি হলো, আমি মনে করি, আমার স্পষ্ট মনে আছে যখন 2001-এ বিএনপি জামাত সরকার যখন ক্ষমতায় আসলো, আমরাও বলেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে বলেছি, সকলেই বলেছি, আপনারা যেই সমর্থনটা পেয়েছেন এটাকে কাজে লাগিয়ে তো আপনারা মানুষের যেই ভালোবাসাটা পেয়েছেন এটাকে ধরে রাখতে পারেন, তাহলে এদেশের মানুষ আপনাদেরকে কখনো ক্ষমতা থেকে নামতেই দেবে না, কেউ কোনো সুযোগই পাবে না। কিন্তু দেখলাম যে সেটা তারা ধরে রাখতে পারেনি, ফলে অনিবার্যভাবেই একটা 1-11 হলো। এটা আমাদের কারোর কাছে কাম্য নয়, একটা দিক। তো এটাকে কিন্তু আমরা এড়াইতে পারতাম যদি আমরা সেই ভালো জায়গাটাতে থাকতাম। দ্বিতীয়, মানে প্রথম যেটা বললাম যে আসলে নির্যাতন কারোর উপরই কাম্য নয়, যা করেছে এটা ন্যাক্কারজনক এবং এটার বিচার হওয়া দরকার, এটা প্রথম দাবি, আমার প্রথম বক্তব্য। সেকেন্ড বিষয় হলো যে এই প্রেক্ষাপটটা যে কেন তৈরি হইল এটাও কিন্তু আমাদের বিচারে নিতে হবে, যে এই প্রেক্ষাপটটা তৈরি হয় এরকম কোনো কাজ তৎকালীন সরকারেরও করা উচিত ছিল না। থার্ড বিষয় হলো যে এখান থেকে শিক্ষা নিয়ে, এখনও তো আমরা জানি জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, তার দল ক্ষমতায় আছে, আমরা ওখান থেকে কি শিক্ষা নিয়ে আমরা কি এটাকে আশা করতে পারি যে আগামী দিনে যে দুইটা দিক, একটা হলো যে এই সরকার এমন একটা প্রেক্ষাপট তৈরি করবে না, আবার একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে, এটা একটা বিষয়। সেকেন্ড বিষয় হলো যে ওই যে কথায় আছে, যে যায় লঙ্কায় সে হয় হনুমান, যদি এরকম হয় যে ওনারা আবার ক্ষমতা পেয়ে, আমরা আশা করব নিশ্চয়ই তারা সেখান থেকে শিক্ষা নিয়েছেন এবং বিগত ফ্যাসিস্ট আমলের যেই জুলুম অত্যাচার এখান থেকেও শিক্ষা নিয়েছেন। কিন্তু আসলে হয় কি, বন্দুকটা যার পকেটে থাকে, যার কোমরে থাকে, তো সে কিন্তু অনেক সব হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। আমরা আশা করব যে বর্তমান সরকার সে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে, জনাব তারেক রহমান সাহেব বিগত সময়ে বিরাট তার অভিজ্ঞতা হয়েছে।